কারণ আল্লাহ পাক বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করতে জানে না সে আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারে না। যত কথা শুনেছি আমরা যেন এর মধ্য থেকে ভালো কথার, উত্তম কথার উপরে উত্তম আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। বলেন আল্লাহুম্মা আমিন। উত্তম কথা বললাম এই জন্য, আজকের দিনে মাইক যদি হাতে আসে, বক্তা কিন্তু আর বক্তৃতা ছাড়তে চায় না। বিশেষ করে এইরকম মাহফিলে 25-23টা বা আরও বেশি মিডিয়া যেখানে কাজ করতেছে, এই জায়গায় চেহারা দেখাতে পারলে আলহামদুলিল্লাহ ফেরেশতারা জান্নাতে যাওয়ার কোনো রকমেরই ঠেলাঠেলি করবে না, ডাইরেক্ট ঢোকার একটা সুযোগ হয়ে যাবে সার্টিফিকেট দেখাইয়া। এক বক্তা এই মাইক পায়ে বক্তৃতা দিতে আছে, বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা যত পরীক্ষা করলেন সব পরীক্ষা উনি পাস করলেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক পরীক্ষায় আল্লাহ বিশেষ মেহেরবানিতে তাকে উত্তীর্ণ করলেন। একবার নমরুদ তাকে আগুনে ফেলে দিল। সে আগুনের ভিতরে অনেক দূর থেকে, মাইল খানিক দূর থেকে আগুনের তাপদাহ মানুষ বুঝতে পারে যে কোথাও আগুন জ্বলছে। এই রকম উত্তপ্ত আগুনের মধ্যে তাকে ফেলে দিল। তিনি আল্লাহর কাছে তার আর্জি পেশ করলেন, আল্লাহ তুমি আমাকে পরীক্ষা ফেলেছ, পাশ করারও ব্যবস্থা করো। তখন আল্লাহ ডাইরেক্ট ফেরেশতা জিব্রাইলকে বাদ দেয়া আগুনকে ডাক দেয়া বলল, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তখন আগুনকে ডাক দিয়ে বলতেছে, আগুন তোমারে বানাইছি কেন? কয় দুনিয়ারে জ্বালায় ফেলার জন্য, সব ভস্ম করে দেব। আজকের দিনে তোমার মধ্যে কে আছে? ইব্রাহিম আমার এখানে চলে আসছে। আজকের এই মুহূর্তে তুমি তোমার সেই জ্বালানি পোড়ানি সব বাতিল করে দাও, সুশীতল ঠান্ডা আরামদায়ক এক পরিবেশ সৃষ্টি করে দাও ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। বলেন সুবহানাল্লাহ। মানুষ চারিদিক থেকে দেখতে পাচ্ছে জ্বলে পুড়ে শেষ। যখন এই আগুনের জ্বলা শেষ হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই রকম ক্লান্ত শ্রান্ত হয়ে গেছিলেন, তার চেয়ে আরো প্রস্ফুটিত হয়ে, আরো সুন্দরভাবে উদ্ভাসিত হয়ে মানুষের সামনে হাজির হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তো বক্তা সাহেব ওয়াজ করতে করতে বলতেছে, শুনেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার এই আগুন জ্বালানোর জন্য আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হওয়া জরুরি হয়ে গেছে। কিন্তু আমি যেই বাবার দরগায় আসছি, এই বাবা যদি আগুনের দিকে তাকায় তাইলে আগুন নিভে যাবে। এখন বলেন যে নবী রাসূল যারা, তারা হইল এই মানব জাতির ভিতরে কি সর্বশ্রেষ্ঠ মাসুম বান্দা। আল্লাহ তাদেরকে স্পেশাল একটা সার্টিফিকেট দিয়েছেন যে জিন্দেগিতে তাদের দ্বারা কোনো গুনাহ কাজ সরফরাজ হবে না। আর এছাড়া যত মানুষ আছে কারো ব্যাপারে এরকম কোনো সার্টিফিকেট নাই। কি সাহাবী, কি তাবে তাবিন, কি ওলিয়া উলিয়া গাউস কুতুব যত আছে, কেউ মাদানি হোক মাক্কি হোক, কারো এরকম সার্টিফিকেট নাই। এখন কোনো মানুষের যদি নবীর চেয়ে কেউ বড় মনে করে, ইমানের খাতরা আছে না নাই? ইমানের খাতরা আছে। আপনারা আসতে বললেও শেখ মুজাফফরে যদি জিজ্ঞাসা করেন, আব্দুর রাজ্জাক ইউসুফের জিজ্ঞাসা করেন, মাইক ফাটায় বলবে ইমান শেষ।
আরেক বক্তা বলতেছি, শুনেন, আমরা যে বাবার দরগায় আসছি, আল্লাহ যদি কোনো বান্দার উপরে রুষ্ট হয়ে যান, আল্লাহ যদি কোনো বান্দার উপরে রাগ করেন, তা আমার বাবা যদি আল্লাহর কাছে বলেন, কেউ যদি আমার বাবা রসুল ধরে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ তার সে দুঃখ দুর্দশা কি করতে পারে? দূর করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ এখনো ঘুমায় নাই মনে হইতেছে। আমি তো ভাবছিলাম যে ঘুমের মধ্যে বলতে সুবিধা, কিন্তু দেখতেছি কেমন কেমন লাগতেছে। তবে আমার বাবা যদি কারো উপর রাগ করে, তাহলে এই দুনিয়ার ভিতরে সেই রাগ দূর করার কেউ নাই। এইরকম ওয়াজ তো এই মাইক দিয়ে হয়। এই জন্য বললাম যে বক্তৃতা যত হয়েছে, বক্তৃতার ভিতরে উত্তম কথার উপরে আমল করার তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমি তাবলিগ জামাতের মাহফিলের মধ্যে আসছি বলে মনে হয়। এটা টঙ্গী না নওদাপাড়া এটা বুঝতে আমার খুব কষ্ট হচ্ছে, কারণ সবাই মাশাআল্লাহ একটা সুনিদ্রায় নিয়োজিত আছেন। আলহামদুলিল্লাহ, ঘুমন্ত মানুষেরে শোনানোর জন্য আমার যে মাইকের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, আমি জানি না এতে ঘুম যারা পারতেছেন তাদের ঘুমের যদি ডিস্টার্ব হয় আমাকে মাফ করবেন। এই সকল দায় দায়িত্ব যারা আয়োজক কমিটি তাদের, আমার না। শুধু যারা জেগে আছেন তাদেরও চেহারা আমি দেখতে পাচ্ছি না। লাইটের কাছাকাছি হইলে আমার জন্য একটু সুবিধা হইতো। তো যেহেতু দূরে দূরে আছেন, আলহামদুলিল্লাহ আমার জন্য আরেকটা সুবিধা এখানে আছে। সেটা হলো যে 2টা বাজে, প্রায় 2:30টার মধ্যে যদি আপনারা সবাই ঘুমের দিকে রুজু হয়ে যান, তাহলে আমি নিঃসংকোচে বক্তৃতা শেষ করে এখান থেকে বিদায় নিতে পারবো। আলহামদুলিল্লাহ। আমারে শেখ মুজাফর বিন মোহসিন উনি কয়েকদিন আগে বললেন স্যার আসতে হবে। তাই আমি বললাম যে দেখো, যতগুলো পেশাদার বক্তা ওখানে গেছে তাদের নাম ডিক্লারেশন করতে রাত 2টা বাজার কথা। খামাখা আমাদের মতন মানুষদের নিয়ে ও মাহফিল ভারী করার দরকার নেই। তো উনি বললেন যে স্যার, শোভাবর্ধন নিয়েও তো একটা কথা আছে, বক্তারা বক্তৃতা করবে, মাহফিলের একটা শোভাবর্ধনের কাজও তো হয়। তা বললাম যে ঠিক আছে, তাহলে না হয় আসবো। কিন্তু দেখলাম যে আমার নাম বক্তার মধ্যে রেখে দেওয়া আছে, তো শোভাবর্ধনের মধ্যেও নাই, আর বক্তৃতা তো এমনিই গেল। কি জন্য যে আসছি আল্লাহ মাহমুদ জানে। এরপরে আবার এখন শুনতেছি আমার এই যে বক্তৃতা দিতে দেওয়া হয়েছে সেটা হলো জাল হাদিসের কুফল। এই সমাজে জাল হাদিসের কুফল। এখন আমি যাদেরকে শোনাবো, কেউ কুফলও নিবে না, কেউ সুফলও নিবে না। মাশাআল্লাহ। তা আমি বুঝতে পারতেছি না যে এই বিষয় নিয়ে কতক্ষণ আপনাদেরকে বিরক্ত করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। যারা শুয়ে আছেন, শুয়ে থেকে যদি শুনতে পারেন কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। গেলে খুশবুয়ে در حمام روزه رسید از دست محبوب بدوستم گله خوشبوی در حمام روزه رسید از دست محبوب بدوستم بدو گفتم که مشکی عبیری
कि अजबुए दिला बीजे तुमस्तम बुगुफ्ता मंगले नासी जे बुदम बुगुफ्ता मंगले नासी जे बुदम वलकिन बगुल नशिस्तम जमाले हम नशीदन मन असर कर वगरन मन हम खकम कहस्तम। শেখ সাদির একটা কথা মনে পড়ে গেল আপনাদের এই ঐকান্তিক আগ্রহ দেখে। তিনি বলছেন যে আমার দোস্ত বলতেছে যে সে এই একটু গোপন জায়গায় চোখ বন্ধ করে পানি ছাড়ছে। তো পানি ছাড়ার পরে এখন পানি ধোয়ার জন্য কোনো পানি নাই, বুঝতে পারছে। তো পাশে দোস্ত হাইটা যাইতেছে, দোস্ত একটু ঢেলের ব্যবস্থা করো, দেই পানির কাজটা সেরি। তো তখন আমার দোস্ত ওই পাশ থেকে বললো যে নে এটা দেখ কামসার। এখন সে ঢেল যখন হাতে নিলাম, তো এখন ঢেল দেখছি যে একবারে আম্বে মেশকর কস্তুরি যে আতর আছে তার চেয়েও সুগন্ধি লাগতেছে। এখন আমি বললাম বিপদে, নিলাম তো পানি কাজ সারতে, এখন নাকে চলে যায় ঢেল, বুঝতে পারছি আমি এখন কি করব। তো পরে আমি তখন ঢেলেরে বললাম যে ঢেল তুমি মিষ্টি আম্বর কস্তুরি নাভি না কি, এ আমারে দোস্ত দিলটা কি? তখন ও ঢেল বলতেছে যে আমি গোলাপ ফুলও না, কস্তুরি আম্বর মিষ্টি আম্বর কিছুই না, কিন্তু আমি এই সাদা মাটি, তবে আমার সৌভাগ্য হয়েছিল কিছুদিন আতরের সাথে বসবাস করার। বলছে কিভাবে? যে আতরওয়ালা আতর বানাইছে, পাতিলের মধ্যে রাখছে, ওইখানে যদি অনেকদিন রেখে দেয় আতরের গন্ধ এমনি বাতাসে মিশে যাবে, এই জন্য ঢাকনা দিয়া চারিদিকে বন্ধ করতে যে মাটি লাগাইছে। মাশাআল্লাহ আমি সেই মাটির মধ্যে পড়ে গেছি। ওইখানে থাকতে 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 পরে আতরওয়ালা আতর যখন বিক্রি শুরু করে দিছে, ঢাকনা খুলে বলছে আমি মাটির মধ্যে পড়ে গেছি, আমার আর কোনো দাম নাই। তবে তোমার দোস্ত যখন হাত দেয়া তোমার হাতে দিয়ে দিল, আমি মনে করলাম যে আমার আবার এরকম কোনো কাজে লাগাবে কিনা। জামালে আমি নশীদার মান আসর কর ওয়াগরনা মান হামা খাকাম কে হস্তম। শেখ সাদি বলছেন যে আমি তো মাটি ছিলাম, কিছুদিন এই আতরের সাথে বসবাস করার সৌভাগ্য যদি আমার না হইতো, তাহলে আমি যে মাটি সেই মাটি থাকতাম। সুতরাং এখানে আপনি শুয়েই থাকেন, বসেই থাকেন, চোখ খুলে রাখেন, চোখ বন্ধ রাখেন, কোনো সমস্যা নাই। যেই পবিত্র জায়গায় আসছেন, মাদ্রাসা আল জামিয়া সালাফিয়া, শেখ আব্দুর রাজ্জাক ইউসুফ যেখানে আছেন, মুজাফর বিন মহসিন যেখানে আছেন, আহলে হাদিসরা বরকতে বিশ্বাস না করলেও আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনারা সবাই বরকতময় হয়ে এখান থেকে ফিরে যেতে পারবেন। বলেন আলহামদুলিল্লাহ। বলছে যে জাল হাদিস সম্পর্কে কিছু বলবেন। জাল এই শব্দটা বরিন্দ এলাকায় চিংড়ি মাছের বলে, জাল মাছ, বুঝতে পেরেছেন। আর দিয়ারের লোকেরা চিংড়ি মাছ ধরে যেটা দিয়ে তারে বলে জাল। জালের ভিতরে জাল, ও ভোটও জাল, মানুষও জাল, এই যে সবাই ঘুমায় আছে এই সবাও জাল। জাল হলো আরবি শব্দ, বুঝতে পারছেন। বাংলায় আমরা ব্যবহার করি জাল, জালিয়াতি, জালিয়াত চক্র, জাল দলিল, বুঝতে পারছেন, জাল টাকা, সব জায়গায় জাল। এই জাল শব্দটা হলো আরবি শব্দ, জিম আইন লাম দিয়ে এই জাল শব্দ। আরবি ভাষা 800 বছর রাজত্ব করেছে আরবি ফার্সি এই উপমহাদেশে।
সেই বাবর ভাই যে আসছিল, সেই বাবর ভাই থেকে শুরু করে নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত 800 বছর একটানা রাজত্ব করেছে এই দেশে। কোর্ট কাছারি সব ফার্সি আর আরবিতে চলেছে। সুতরাং এই আরবি জাল বাংলা হয়ে গেছে, বাংলা হয়ে গেছে, বুঝতে পারছেন? এটাও একটা জাল। জাল শব্দটা আরবি ভাষায় একটা অর্থে ব্যবহার হয়, সেটা হলো যে ইচ্ছা প্রণোদিত হয়ে কোনো কিছু ব্যবহার করা, কোনো কাজ করা। ইচ্ছা প্রণোদিত হয়ে কোনো কাজ করা, এই কাজটা দুইভাবে হতে পারে। একটা হলো যে নিয়মতান্ত্রিক একটা পথ আছে, সেই পথেই কাজটা সম্পাদিত হবে, সেটাকেও জাল বলে। আর একটা হলো যে নিয়মের বাইরে যে ইচ্ছা করে একটা কাজ সম্পাদন করা, সেটাও জাল। কোরআন শরীফে সূরা বাকারা 19 নম্বর আয়াতের মধ্যে এই জাল শব্দটা ব্যবহার করে আল্লাহ বলছেন, ওয়ায়াজালুনা আসাবিয়াহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারুল মাউত। মুনাফিকদের উদ্দেশ্য করে একটা ঘটনা বলতে যেয়ে বলছেন যে যখন আকাশে ঠাডা পড়ে, ঠাডা বুঝেন তো? বিদ্যুৎ বুঝেন, মাশাআল্লাহ। ঠাডা বুঝেন না? এই ঠাডা না বুঝলে তো আপনারা বোঝানো কঠিন হয়ে যাবে। বিদ্যুৎ তো এমনি চমকাইতেছে। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠাডা বুঝার লোকও আছে। যাক, জাল বুঝানো যাবে। এইরকম ঘন ঘটায় বিদ্যুৎ চমকে যখন আকাশে এইরকম একটা অভাবনীয় দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতরে বিকট শব্দ দিয়ে মানুষের কাছে আসে, তখন মানুষ মৃত্যুর ভয়ে মরে যাবে এই আওয়াজটা ঢুকলে কানে গেলে, এই জন্য ইচ্ছা করে কি করে কানের ভিতরে আঙুল ঢুকিয়ে দেয়। তাহলে এই যে জাল ইয়াজআলুনা, সেই যে কাজটা করলো, এটা কি করলো? ইচ্ছাকৃতভাবে কাজটা করলো। এটা নিয়মেই, অর্থাৎ এই নিয়মের ভিতরেই পড়ে, মানে এটা নর্মালি হবারই কথা। কিছু কিছু কাজ আছে মানুষের এই ব্রেনের ভিতরে, শব্দ, এই যে আমি বলতেছি কথাগুলো বানায় ভিতরে আসতেছে, সাজায় আপনাদের কাছে বলতেছি, কিন্তু কিছু কথা আছে এই ব্রেনের ভিতরে, তারা স্বয়ংক্রিয়, আমার বানান লাগে না, ও নিজেই অ্যাকশানে চলে যেতে পারে। যেমন ধরেন আপনি হেঁটে যাচ্ছেন, যেতে যেতে চাচা আছে, চাচার পায়ের সাথে পালিয়ে গেল, তখন দেখবেন আপনি চাচারে ভুল স্বীকার করার আগেই আপনার মুখ দিয়ে চলে আসে, সরি চাচা, মনে কিছু করেন না, বলেন কি না? এই যে সরি, হ্যাঁ, এই সরি শব্দটা মাথার ভিতরে স্বয়ংক্রিয়, আপনার চিন্তা করার আগেই সে বাইরে হয়ে পড়ছে। তো এইটা হলো ইচ্ছাকৃতভাবে এই কাজটাকে জাল বলে। আরেকটা জাল আছে, সেটা হলো সূরা নাহলে 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ায়াজালুনা লিল্লাহিল বানাত সুবহানাহু ওয়া লাহুম মা ইয়াশতাহুন। কাফের মুশরিক মুনাফিকদের উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যে দেখো, এই মানুষগুলো তারা না জেনে, না শুনে, না বুঝে, মন গড়া ভাবে, ইচ্ছা করে, কৃত্রিমভাবে তারা বলতেছে যে এই ফেরেশতারা হইল সব নারী জাতি, আর এরা হইল আল্লাহর মেয়ে। ওয়ালাহুম্মা ইয়াশতাহু, অথচ তারা নারী মেয়ে যদি জন্ম নেয়, জীবন্ত কবর দিয়ে দিতেছে, খালি শুনবে যে তার ঘরে মেয়ে হয়েছে, এই কথাটা যাতে না আসে এজন্য গোপনে মেয়েদেরকে সরাই দিতেছে। ছেলে পাওয়ার জন্য, ছেলের বাবা হওয়ার জন্য তার কি আকাঙ্ক্ষা পেশ করতেছে, সে যেটা চায় সেইটাই সে করে যাচ্ছে। তাহলে এই জালটা হলো মন গড়া কোনো কাজ করা, মন গড়া কোনো কাজ করা। আমাদের এইটাই হলো আজকের আলোচনার জাল।
মন গড়া ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অথবা আল্লাহর নামে অথবা ধর্মের নামে জাল কথা, মন গড়া কথা মানুষের বলা। ইহয়া উলুমুদ্দিন ইমাম গাজ্জালির বিশ্ববিখ্যাত একটা গ্রন্থ আছে, বই আছে। যারা মোটামুটি বাংলা পড়তে জানেন, ইসলাম ফাউন্ডেশন থেকে বিভিন্ন জায়গা থেকে বাংলা হয়ে গেছে ইহয়া উলুমুদ্দিন, আমরা অনেকেই পড়েছি, অনেকেই পড়ি, অনেকেই জানি। তো এর মধ্যে একটা হাদিস আছে, ওই হাদিসটা সনদ মনদ লাগে না, মানে ওই হাদিসটা জাল না ভালো, জাল না সহি, এটা জানার জন্য শেখ মুজাফর বিন মোহসিনেরও দরকার হবে না, এরকমভাবে জাল হয়। কি বলছে? আল বাজিনজানো দাওয়াউন লিকুল্লি দা, বাংলা হইল বেগুন হইল সকল রোগের ঔষধ। মানে হাদিসটা যে বানাইছে জিন্দেগিতে বেগুন খায় নাই, অথবা সেই দেশে বেগুনই হয় না। আরে বেটা, বাংলাদেশে চৈত মাসে যে বেগুন পাওয়া যায়, এ খাইলে মাশাআল্লাহ বিনা হুকুমে চুলকানি শুরু হয়ে যায়। আর বলতেছে বেগুন হলো সকল রোগের ঔষধ। তো এটা হাদিস জাল না সহি, সনদ দরকার আছে? দরকার নাই। তাহলে মন গড়া ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, ধর্মের নামে, আল্লাহর নামে এইভাবে যারা বলে দেয়, এগুলো হলো জাল হাদিস। তো এই জাল হাদিসের কুফল নিয়ে কথা বলতে হবে। আমাদের হাতে তো বুঝতেই পারছেন সময় কত বেশি, সেই দিকে চিন্তা করে আমি কথা গুছাইতে পারতেছি না। এই জাল কাজটা কেন করে? ইসলামে যেই জাল জালিয়াতি হয়েছে ধর্মের নামে, এগুলো বিচার করলে দেখা যাচ্ছে দুইটা কারণে মানুষ এই কাজটা করে। এক, ভালো উদ্দেশ্যে, দুই, খারাপ উদ্দেশ্যে। জয়নুদ্দিন আল ইরাকি একজন উসুলবিদ, হাদিস বেত্তা, এ নিয়ে প্রচুর কাজ করেছেন তিনি। তিনি বলতেছেন যে একজন সুফি মানুষের সাথে দেখা হলো, খুব আল্লাহওয়ালা, খুব দিনদার, খুব পরহেজগার। ওই মানুষটারে দেখলে, মানুষটার সম্পর্কে উনি বলতেছেন যে ওই মানুষটারে দেখলে যে কোনো মানুষ বলবে আজকে জিব্রাইলের সাথে আমার দেখা হয়েছে। জিব্রাইল আলাইহিস সালাম এত পুত পবিত্র একটা নাম, ওই মানুষটা দেখলে সে জিব্রাইলের কথা মনে পড়ে যাবে, এত পবিত্র মানুষ। তো ওনার সাথে একদিন কথা বলতে বলতে উনি বলছেন যে চাচা মিয়া, তোমারে কি বলবো, আমি মাশাআল্লাহ প্রায় 3 লক্ষ হাদিস জাল করেছি। তো উনি আকাশ থেকে পড়ে গেলেন, বলেন কি আপনি হাদিস জাল করেছেন আপনি? বলছে হ্যাঁ, হাদিস জাল করেছি। বলছে কেন? বলছে দেখলাম যে মানুষ এই দর্শন নিয়ে, ফলসাফা নিয়ে, মান্তিক নিয়ে, ফেকা নিয়ে, উসুলে ফেকা নিয়ে মেতে পড়েছে। কোরআন হাদিস শেখার জন্য কোরআন হাদিস ছেড়ে দিয়েছে। বুঝতে পারছেন কথা? কোরআন হাদিস শেখার জন্য কোরআন হাদিস ছেড়ে দিয়েছে। কোরআন হাদিস শিখবে, কিন্তু কোরআন হাদিস দিয়া না, অন্য অন্য বই পড়বে, ওতেই নাকি তাদের কোরআন আছে। বুঝতে পারছেন? কোরআন দিয়ে কোরআন শিখবে না, হাদিস দিয়ে হাদিস শিখবে না, অন্য বইয়ের ভিতরে তারা কোরআন আর হাদিস খুঁজতেছে। তা আমি মনে করলাম যে এই মানুষগুলোরে কোরআন আর হাদিসের থেকে আনার উপায় কি? তারা আসতে পারলেই তো আর ওদিকে যাবে না, কোরআন থেকে কোরআন শিখবে, হাদিস থেকে হাদিস শিখবে। তো তখন আমি এই জাল হাদিস বানাইতে লাগলাম। উদ্দেশ্য যে মানুষ এই কথা শুনে কোরআন হাদিসের দিকে একটু আগাইয়া আসুক, তাহলে যার যার রাস্তা শেষে পেয়ে যাবে। বলছি কিভাবে বানাইলেন? বলছে আমি বানালাম সূরা ইয়াসিন, এইটা যদি জাপানি অক্ষরে লেখা তাবিজের ভিতরে বইরা কেউ সাথে রাখতে পারে, তাহলে গোবিন্দগঞ্জের হাটে যাবে, ভবানীপুরে হাটে যাবে, তার ওই টাকা পয়সা কোনোভাবেই চুরি হওয়ার সুযোগ নাই। বলেন সুবহানাল্লাহ।
বুঝতে পারছেন? সূরা বাকারা, ওই সূরা ইখলাস, এই সূরার এইরকম এত ফজিলত বলতে লাগলেন যে এই আয়াতুল কুরসি যদি কেউ পয়রা শুইতে পারে, কে তাবিজ গলার মধ্যে রাখতে পারে, মাজার মধ্যে রাখতে পারে, বাড়ির কোনায় আঁচালে, হ্যাঁ, বাড়ির ঘরের কোনার মধ্যে যদি রেখে দিতে পারে, তাহলে ওই বাড়িতে কোনোদিন চুরি বা ডাকাতি হবে না। তা মানুষ এইসব শুনে দেখলো যে তাহলে চুর ঠেকানোর উপায় কি, ডাকাত ঠেকানোর উপায় কি? পুলিশের কাছে গেলে, বুঝতে পারছেন, নিজের বর্ণনা দিতে দিতে নিজের দফা শেষ, নিজের দফা শেষ। অ্যাক্সিডেন্ট হয়েছে, 20,000 টাকা পাবে বাস মালিকের কাছ থেকে, তুলে দেবে কে? ওই পুলিশ কি, থানা কি, এই কি, অমুক। এখন এই গরিব মানুষ ওই পুলিশের সেই থানা পর্যন্ত যাইতে আর আসতে স্যান্ডেলও শেষ, 20,000 টাকাও শেষ। তো যাবে কিভাবে? তো বলছে তাহলে এইভাবে শুনে শুনে মানুষ আস্তে আস্তে কোরআনের দিকে আসবে, এই মনে করে আমি 3 লক্ষ হাদিস বানাইছি, বাজারে ছেড়ে দিয়েছি। তাহলে কি উদ্দেশ্য? কি উদ্দেশ্যটা? কি ভালো, কিন্তু জাল হাদিস। দুনিয়ার সমস্ত মানুষের ইমানদার বানানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, আল্লাহর নামে, ধর্মের নামে মিথ্যা কথা বলা যাবে কি যাবে না? যাবে না। দেখেন আপনাদের ফতোয়া দেওয়া শিখাই দেওয়া লাগতেছে না, মাশাআল্লাহ। কারে বলে মুফতি? কিসের মুফতি? কাজী ইব্রাহিম। হ্যাঁ, এখানে আমরা বহুত ইব্রাহিম আছি। তাহলে যাবে না যেখানে, সেখানে এই বেচারার কি দায় পড়েছে কোরআন হাদিসের দিকে আনার জন্য মিথ্যা কথা বলে ডাকার। আর আরেকজন তারা অসৎ উদ্দেশ্যে কোরআন হাদিস জাল করেছে, অসৎ উদ্দেশ্যে কোরআন হাদিস জাল করেছে। কেন? যে মানুষদেরকে, মুসলমানদেরকে তাদের ইমানে খাতরা আনার জন্য, আকীদা ভ্রষ্ট করার জন্য তারা এইভাবে চেষ্টা করেছে। তাদের ভিতরে বিশেষ করে জিন্দিক একটা গ্রুপ আছে, তারা অগ্নি পূজক ছিল, অগ্নি উপাসক ছিল, পারস্যের অধিবাসী ছিল। এই লোকগুলো নিজের ইমানকে, নিজের বিশ্বাসকে লুকাই রাখা, মুসলমানদের সাথে জাহেরাতের নামাজ পড়তো, এই করতো সেই করতো, মুসলমান সেজে মুসলমানদের ভিতরে এই রকম বাজে আকীদা ঢুকায় দেওয়ার জন্য তারা এই হাদিস কোরআন জাল করার চেষ্টা করেছে। কয়েকদিন আগে উমরায় গেছিলাম, তো সেখানে একটা কনফারেন্স হলো। তো সেই কনফারেন্সে একটা পর্বে দেখলাম বিহারুল আনোয়ার নামে শিয়াদের একটা কিতাব আছে। প্রথমে জিজ্ঞাসা করলো যে আপনারা ধারণা করতে পারেন বইটা কয় খণ্ডে বিভক্ত? তো কেউ বলে 20 খণ্ড, কেউ বলে 25 খণ্ড, কেউ বলে 50 খণ্ড। কারণ ফতোয়া ইবনে তাইমিয়া 37 খণ্ডে এইরকম এক মানুষ উঁচা হয়ে যায়। তো এই কিতাবটা কত আর হইতে পারে, এরকম আন্দাজ করে বলতেছে। তো যিনি আমাদের সেই স্লাইড দেখাচ্ছেন, উনি স্লাইড দেখায় বললেন যে এটা 120 খণ্ডে বিভক্ত। তাহলে কত বড় কিতাব! এই কিতাব এত বড়, এই কিতাবের ভিতরে কত জাল হাদিস আছে আপনাদের শুধু একটা শোনাবো। ওই কিতাবের উদ্ধৃতি দিয়া কাশফুল আসরার নামে একটা কোরআনের তফসির লিখেছে ইমাম খুমিনি। তো ওখানে উনি তফসির করতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার তাবলীগটা ঠিক মতন করতে পারতেন, সঠিকভাবে করে যাইতেন, তাহলে এই দুনিয়াতে মুসলমানদের মধ্যে আজকে যত ফিতনা ফাসাদ দেখতেছেন কিছুই হইতো না। তাবলীগটা কি বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ রাসূল বানাইছে শুধু এই কথা বলার জন্য যে তুমি বলে দাও আল আলিয়্যু ওলিউল্লাহ, হযরত আলী হইল আল্লাহর ওলি। এই কথাটা শুধু দুনিয়ার মানুষের জানানোর জন্য উনারে বানাইছেন নবী। কিন্তু উনি এই কথা না জানাইয়া মানুষের কয় নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত করো, এই করো, সেই করো, তাইলে আমি তোমাদের জন্য জান্নাতে জামিনদার হয়ে যাব। এইরকম ভাবে অসৎ উদ্দেশ্যে, সৎ উদ্দেশ্যে এই জাল হাদিস দুনিয়াতে তৈরি হয়েছে। এখন এই যে উদ্যোগ নিল, কিভাবে এই উদ্যোগ নিতে পারে? এর পিছনে 2টা কারণ আছে বা 2টা দিক আছে। যারা এখনো জেগে আছেন তারা যদি শুনেন তাহলে উপকার হবে। ঘুমাইছে যারা, তাদের বিরক্ত করার দরকার নাই। আমি যেভাবে কথা বলতেছি, ঘুমানোর লোকগুলো আস্তে আস্তে ঘুমে ঢলে পড়বেন বলে আমার বিশ্বাস আছে। এখানে দেখেন, প্রথম যে বিষয়টা সেটা হলো যে যেটা
অসম্ভব নয়, সেটা অবশ্যম্ভাবী। ভালো করে শুনেন, যেটা অসম্ভব নয় সেটা অবশ্যম্ভাবী। মানে হইল যে এই একটা উসুল মানুষের মধ্যে দানা বেঁধেছে এক সময়, যে কাজটা হইতে পারে, কোনোভাবেই এটা অসম্ভব নয় বলে আমরা বিশ্বাস করতে পারি, তাহলে সেই কাজটা হয়েছে এটা ধরে নেওয়া যায়। বলছে কিরকম? বলছে দেখেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একজন ইমাম ছিলেন। ইনি মদিনায় থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 যে সাহাবী রাইখা গেলেন দুনিয়াতে, তার বেশিরভাগই ছিল কোথায়? মদিনায়। তাহলে দুনিয়াতে যত হাদিস আসছে সাহাবীদের কাছ থেকে, এই সমস্ত হাদিস ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির শোনা সম্ভব কি না? আপনারা বলেন। আমার সাথে নাই বোঝা যাচ্ছে। মদিনায় সমস্ত সাহাবীরা বসবাস করতেন। সেখানে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 70 বছর ইমামতি করলেন। তাদের কাছ থেকে হাদিস কোরআন জেনে ইনি মালিকি মাযহাবের ইমাম হলেন। তাহলে এই সাহাবীদের কাছ থেকে হাদিস শোনা সম্ভব কি না? সম্ভব। আপনারা বলেন সম্ভব। মদিনায় ছিল, মদিনায় ছিল। একটু ভালো করে বুঝেন, চেইতে চাইেন না। আমার কথা একটু বুঝতে খুব সহজভাবে আমি বলার চেষ্টা করি। তাহলে কি ইমাম মালিকের জন্য এটা কি সম্ভব? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনাকে অনেক মানুষ, বেশিরভাগ মানুষ বলে যে উনি তাবেঈ ছিলেন। বেশ কিছু সাহাবীর সাথে ওনার দেখা হয়েছে, সাহাবীদের কাছ থেকে উনি নিয়েছেন। কেউ কেউ মনে করে উনি তাবেঈ ছিলেন। সেই জায়গায় ওনার যেই সময়টা 150 হিজরিতে উনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন, এই সময়ে ওনার যেই জন্ম 80 হিজরিতে, তখন থেকে নিয়ে বেশ কিছু সাহাবীও দুনিয়াতে ছিলেন বলে ইতিহাস আমাদের বলে। এবং বড় কথা যেটা, সেটা সাহাবীদের প্রত্যক্ষ ছাত্র যারা, তারা সেই সময় পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে, তারা হলো তাবেঈ। তাদের মাধ্যমে ইমাম বুখারী, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু দাউদ, তিরমিজি, যত দুনিয়ার মানুষ আছে সবাই হাদিস সংগ্রহ করেছে। তো যাদের কাছ থেকে হাদিস সংগ্রহ করলেন তাদের সাথে উঠা বসা হচ্ছে কার? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। সুতরাং আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দ্বারা এই হাদিস শোনা সম্ভব কি না? সম্ভব। এখন কিছু মানুষ এই উসুল ধরে নিল যে যেহেতু সমস্ত হাদিস সাহাবীদের কাছ থেকে, তাবেঈদের কাছ থেকে ওনার হাদিস শোনা সম্ভব, সুতরাং উনি কি শুনেছেন? অবশ্যম্ভাবী। তো অবশ্যই উনি শুনেছেন। সুতরাং যেই সব ফতোয়া উনি দিচ্ছেন, এই ফতোয়ার পিছে অবশ্যই একটা হাদিস আছে, আমরা জানি আর না জানি। ভালো করে শুনে উসুলে চলে আসলো যে যেটা অসম্ভব নয় সেটা অবশ্যম্ভাবী। যেহেতু উনাদের দ্বারা হাদিস শোনা অসম্ভব না, ইমাম বুখারী যখন হাদিস সংগ্রহ করতেছে 5 জন লোক উনার উস্তাদ লাগে, 5 জন, তার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ যায় ছাত্রের সাহাবীর কথা বলে, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে। কয়েকটা হাদিস আছে মাত্র 3 জন সনদ দিয়ে 3 জনের মাধ্যমে উনি শুনে ফেলছেন। বেশিরভাগ হাদিস 5-6 জন রাবি সেখানে আছে। আর আবু হানিফা, ইমাম মালিক, কি আহমদ বিন হাম্বল, কি ইমাম শাফি রহমতুল্লাহ, ওনারা আরও কাছের লোক ছিলেন। সুতরাং ওনাদের দ্বারা হাদিস শুনে থাকা সম্ভব, অসম্ভব নয়। সুতরাং যত কথা ওনারা বলেছেন নিশ্চয়ই তার পিছে কোনো হাদিস আছে, আমরা জানি আর না জানি। আর একটা সেটা হলো যে কিছু মানুষ মনে করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আউলিয়া যারা, তাদের মুখ দিয়ে যেটা বাইরে হয় সেটা ভালো না মন্দ? ভালো। সুতরাং দুনিয়াতে যত ভালো কাজ আছে কোনো না কোনো নবীর দ্বারাই তো চালু হয়েছে। দুনিয়াতে যত ভালো কাজ আছে, এই ভালো কাজগুলো কাদের মাধ্যমে আমরা শুনছি? আল্লাহর পক্ষ থেকে নবীদের
মাধ্যমে আমরা শুনছি। সুতরাং যেই কাজটা ভালো সেই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই বললে মনে করা এতে কোনো দোষের কিছু আছে? দোষের কিছু নাই। যেমন ধরেন এই বাংলাদেশে আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি, বাঙালি জাতীয়তাবাদ। এই জাতীয়তা বিশ্বাস করার কারণে আমরা একটা দেশকে ভালোবাসি। দেশের নাম কি? বাংলাদেশ। সুতরাং এই দেশকে ভালোবাসাটা আমার একটা ইমানি দায়িত্ব। এই কথা যদি আপনি বলতে পারেন তাহলে অন্যান্য মানুষদের মাঝেও আপনার একটা গ্রহণযোগ্যতা বেড়ে যায়। সুতরাং এই একটা উত্তম কাজ, উত্তম কথা। এই কথাটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বলে দেওয়া হয় তাহলে রাসূল কি হয়ে গেল? উত্তম হয়ে গেল, সবার কাছে প্রিয় হয়ে গেল। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি চালাল, কি মুসি, সবাই বললে আরে এ এত আসল রাসূল। এ আমাদের কথাও 1400 বছর আগে মক্কায় থাকতে বলে দিছে, হুব্বুল ওয়াতানে মিনাল ইমান। ঢাকায় যান, রাজশাহী যান, রংপুর যান, দিনাজপুর যান, যেখানে যান বিলবোর্ডে বড় করে লেখা আছে দেশপ্রেম ইমানের অঙ্গ, নিচে লেখা আছে আল হাদিস। তাহলে উসুলটা কি বলছে? যে ইজা কানা কালাম খায়রিন ফালা বাসা আন ইয়াজআলাহু ইসনাদান। যে যখন কোনো ভালো কাজ, ভালো কথা, ভালো পরামর্শ পাওয়া যাবে তাহলে সেটার জন্য যদি একটা সনদ বানিয়ে নেওয়া যায় তাতে কোনো দোষের কিছু নাই। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তার আল ইলাল কিতাবের মধ্যে একজনের কথা নকল করেছেন, বেচারার নাম হলো আবু মুকাতিল খুরাসানি। তো বলছে যে আবু মুকাতিল খুরাসানি উনি প্রায় 13,000 হাদিস বর্ণনা করেছেন একজন লোকের কাছ থেকে। ওই লোকটা খুব বিশ্বস্ত একজন রাবি, খুবই সৎ একজন রাবি, তার নাম আউন ইবনে সাদ্দাদ। তো উনি যে কোনো কথার ভিতরে আন আউন ইবনে সাদ্দাদ বলে একটা সনদ বানিয়ে মানুষের সামনে পেশ করে দিতে আছে। তো একটা হাদিস বলতেছে আন আউন ইবনে সাদ্দাদ কালা 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ফাবিকুল্লি কালিমাতিন ইয়াকুনু বিহিদায়াতি কাযা 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 কাযা, এটা বড় হাদিস বলে দিল। তো বাংলাটা কি? বাংলা হলো বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন কেউ যদি এই কালেমাটা পড়তে পারে, কালেমা শাহাদাত উচ্চারণ করতে পারে, তাহলে প্রত্যেকটা কালেমায় একটা করে পাখি জন্ম নেবে। বলেন সুবহানাল্লাহ। এই একটা করে পাখি কত বড় হবে? বলছে পাখিটার ঠোঁট যদি ফাঁক করে তাহলে একটা ঠোঁট মাটিতে থাকে, আরেকটা ঠোঁট আকাশে চলে যায়। পাখিটা কত বড় একটু চোখ দিয়ে তাকায় দেখেন, আপনার চোখে বুঝতে পারবেন না। মাশাআল্লাহ। এই পাখি ডুব দিবে কোথায়? এরকম সাগর কি বাংলাদেশে আছে? নাই। আকাশের ভিতরে একটা বড় সাগর বানায় ফেলেন, সেই সাগরের মধ্যে এই পাখি যদি ডুব দেয়, ডুব দেওয়ার পরে যদি এরকম পাখাটা ঝাড়ে মারে তাহলে এই পাখি থেকে কত ফুটা পানি পড়তে পারে গুনতে পারবেন না। বলছে এত পরিমাণ গুনাহ যদি আপনার হয়ে থাকে আল্লাহ এই কলেমার বদলতে আপনার সেই গুনাহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এরকম প্রত্যেক কালেমায় প্রত্যেকটা পাখি হলো, প্রত্যেক পাখির এরকম যদি ঝাড়া মারে আর ফোঁটা পড়ে তাহলে আপনার গুনাহ কি কুল পাইবে মিয়া? তো এই হাদিস বললে আবু মুকাতিল খুরাসানির ভাতিজা, সেও মুহাদ্দিস মানুষ, সে এই হাদিস শুনে আসে, চাচা আপনি যে এই হাদিস সমানে বলতেছেন মানুষও খুব গিল্লা খাইতেছে, এরকম হাদিস কিন্তু খুব মজা লাগে, বুঝতে পারছেন?